আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মিষ্টি মিষ্টি আপুরা যদি আমার ব্লগটি দেখে থাকেন তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে দেখে যাবেন। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আজকে সকাল থেকে কাজগুলো শুরু করলাম, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে নিলাম। এই যে আমি আমার আলমারিটা অনেকদিন ধরে মোছা হয় না, একটু ধুলাবালি জমে গেছিলো, একটু মুছে নিচ্ছি। আমার আপুরা হয়তো বা এর থেকে সুন্দর করে ক্লিন করে, আমার হাতে অতটা সময় নেই, তাই আমি একটু তাড়াহুড়া করে মুছে নিচ্ছি। আমার বাচ্চারা এখনো ঘুম থেকে ওঠে নাই, দেখেন এখন উঠতেছে মাত্র। তো আমি একটু করে এখানে নাস্তা করে নিলাম। এগুলো অনেক শক্ত, কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এই যে নাস্তা করে দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে একটু গরুর মাংস বিরিয়ানি করব। আমি গরম পানিটা বসাই দিলাম, তারপর এখানে পেঁয়াজ কেটে নিব। আমার বাটা মশলা সব শেষ হয়ে গেছিল, তাই আজকে কি করব, আর এখন বাটা তো আর নাই, তাই একটু রসুন আর আদাগুলো ছেঁচে নিচ্ছি। এখানে একটু লবণ দিলে হয় কি একদম পেস্ট হয়ে যায়, গোটা গোটাটা আর থাকে না। এই যে আমি এখানে চুলার উপর এখন ডেকচিটা তুলে দিলাম, তেলও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব, তারপর গরুর মাংসটা একেবারে মেখে তারপর ঢেলে দিব। অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা, অনেক সুস্বাদু হয়েছিল। আশা করিনি তবে এতটা মজা হবে যে, তারপর অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আফুরা হয়তো বা আমার থেকে অনেক ভালো করে বিরিয়ানি রান্না করতে পারে। আমি যতটুকু জানি, যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করলাম। আমি তেমন একটু বেশি উপকরণ দিই না, তারপরেও কিন্তু আমার বিরিয়ানিটা অনেক মজা হয়, সবাই পছন্দ করে। সবার কাছে আমার একটা অনুরোধ, একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার অনেক উপকার করে। এখানে আমি ফ্রেশ বিরিয়ানি মশলাটা নিয়েছি। এটা দিলে হয় কি গোটা গোটা মশলাটা থাকে না, রাঁধুনিটাতে গোটা গোটা থাকে, আর ফ্রেশ এটাতে একদম গুঁড়ি করে দেয়। সেজন্য মাংসটা অনেক সুন্দর করে হয়, একটা সুন্দর একটা গ্রান বের হয়। আমার অনেক ভালো লাগে ফ্রেশ এটা। আমি সালাদও কেটে নিয়েছি, দেখেন কি আমি সালাদটাও কেটে নিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দিনের বেলা বয়েস দিতে গেলে অনেক বয়েস আসে বাহির থেকে, কিন্তু রাতের বেলাও সময় পাই না, কি করব, দুঃখে কষ্টের জীবন। এদিকে গেলেও আওয়াজ হয়, এদিকে গেলেও আওয়াজ হয়, একটু সহ্য করে নেবেন আর কি আমার আপুরা। অনেক সুন্দর গ্রান বের হচ্ছে এখন বিরিয়ানিটার থেকে, অনেক মজাও হয়েছিল। যাক, আবার আমার আপুরা বলবে যে নিজের প্রশংসা নিজে করতেছে। না আপু, এটা এরকম করে মেয়েকে রান্না করলে অনেক মজা হয়, সত্যি অনেক মজা হয়। অনেকদিন পরে খাচ্ছি বিরিয়ানিটা, তাই হয়তো আরও একটু ভালো লাগতেছে। বয়স দিতে আসলে না অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু বলতে ইচ্ছে করে, একদম নার্ভাস হয়ে যায়। অবশ্যই ঠিক হয়ে যাবে। আমার নতুন নতুন আপুরা যখন বয়স দিতে হয়তো বা আমার মতন অবস্থা হতো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। জানি না কখন পারফেক্টভাবে একটা ব্লগ দিতে পারবো, এগুলো তো অগোছালো ব্লগ।
তো সবাই যদি একটু পাশে থাকেন তাহলে হয়তো বা এগিয়ে যেতে পারবো। সবাই কোনো না কোনো একটা আশা নিয়ে হচ্ছে এই প্ল্যাটফর্মে আসে, আমিও আসছি। দেখি সবাই দোয়া করবেন। এটা হচ্ছে আমার ফাইনাল লুক বিরিয়ানির। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।